আসসালামু আলাইকুম। ওয়াইস পয়েন্ট একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। অষ্টম শ্রেণীর যারা শিক্ষার্থী আছো, তোমাদের অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়ের আমরা চতুর্থ পর্বে হাজির হলাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো শুষ্ক কোষ, বা ইংরেজিতে আমরা বললে ড্রাই সেল বোঝাতে। আমরা নর্মালি ব্যাটারি বলতে বুঝাই, হ্যাঁ, যে আইপিএস আছে, ফোনের ব্যাটারি আছে, তারপরে গাড়ির ব্যাটারি আছে, এছাড়া ইটিসি ইত্যাদি অনেক ধরনের কি আছে ব্যাটারি আছে। এখন কোষ এবং ব্যাটারির মধ্যে পার্থক্য কি? কোষ আমরা তখনই বলবো যখন এর মধ্যে একটি সেল থাকে, অর্থাৎ কি একটি মাত্র কোষ বা হলে তখন আমরা শুধু কোষ বলি, এবং এক বা একাধিক কোষ মিলে যখন একটা কাজ করে তখন এটাকে আমরা কি বলি, ব্যাটারি বলি। অর্থাৎ দুইটা তিনটা কোষ যদি একত্রিত হয় তখন ওই ক্ষেত্রে এটাকে আমরা কি বলি, ব্যাটারি বলে থাকি। তো শুষ্ক কোষ একদম মানে এর নামকরণ ভিতরে এরকম ভাবে করেছে, তার কারণ হলো এর ভিতরে কোনো প্রকার কেমিক্যাল বা কোনো লিকুইড জাতীয় কোনো কিছু কি থাকে না, ব্যবহৃত হয় না, এবং এটার আহ, ব্যবহারটাও কি একদম নির্দিষ্ট। দেখা যায় ঘড়ি, রিমোট, এছাড়া কিছু কিছু ইলেকট্রিক ডিভাইসে কি এই শুষ্ক কোষটা ব্যবহৃত হয়। আর ব্যাটারি যেগুলো রিচার্জেবল, শুষ্ক কোষ কিন্তু রিচার্জ করা যায় না, অর্থাৎ এটা আমরা একবারই কি করতে পারি, ব্যবহার করতে পারি। অন্যথায় আমরা যদি ব্যাটারির কথা দেখি তাহলে দেখব এটা আমরা যতবার আমাদের প্রয়োজন মতো বারবার কি ব্যবহার করে কি এটা চার্জ করে কি এটা ব্যবহার করতে পারে। এখন শুষ্ক কোষ আসলে একদম বেসিক যে জিনিসগুলো লাগে সেটা হলো উপরে একটা অংশ থাকে যেটাকে আমরা কি ধাতব টুপি বলি। ধাতব টুপি বলি অর্থাৎ এর মাথায় একটা কি টুপির মতো অংশ থাকে। আমরা যারা এই ব্যাটারি বা এই শুষ্ক কোষগুলা আমরা ড্রাই সেল গুলা খুলছি, বা অনেকে আছে যে আমরা এগুলা খুলতে পছন্দ করি পাই, তার আমরা দেখব যে এই ড্রাই সেল গুলার মাথায় কি থাকে, একটা ক্যাপের মতো থাকে। বিশেষ করে আমি যদি সানলাইট যেই সেলটা আছে ওগুলোর কথাই করি, তখন আমরা দেখবো এটা খুললে উপরে এরকম একটা অংশ থাকে এবং নিচে একটা অংশ থাকে। নিচের প্রান্তে যে অংশটা থাকে সেটা হলো নেগেটিভ প্রান্ত, এবং উপরের অংশটা কি থাকে, পজিটিভ প্রান্ত। এবং এর ভিতর একটা কাগজের লেয়ার থাকে, কাগজের একটা কি লেয়ার থাকে, ওই লেয়ারটা বাইরের থেকে ভিতরকে আলাদা করছে, এবং এই লেয়ারটার মধ্যে দেওয়া হয় অ্যালুমিনিয়াম ক্লোরাইড, কয়লার গুঁড়ো, এবং কি ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ম্যাগনেসিয়াম, এই উপাদানগুলো একত্রে একটা পেস্টের মতো তৈরি করা হয়, এই একত্রে মিশায়। এবং এই পেস্টটা তখন কি এই ড্রাই সেলের এর মধ্যে কি দেওয়া হয়, এবং এর মধ্যে একটা কি ধাতব দণ্ড, অর্থাৎ কি একটা ধাতব দণ্ড দেওয়া হয়, এবং উপরে একটা কি ধাতব টুপি ব্যবহৃত হয়, এবং এর ব্যবহারটা থাকে। এবং ড্রাই সেলে যে বিষয়টা করতে হবে যে এটার বোল্ট কিন্তু লিমিটেড, এর বোল্ট কত, 1.5 বোল্ট। এই বোল্টে কিন্তু কি থাকে, এই ড্রাই সেলটার মধ্যে যেই পাওয়ারটা থাকে। এবং খুব ই যখন আমরা ড্রাই সেল দুইটাকে আমরা একত্রিত করব, সেটা যদি এখন আমরা যখন গাড়ি ব্যবহার করি, মানে রিমোট কন্ট্রোল গাড়ি, অনেক সময় দেখা যায় যে ওই গাড়ির মধ্যে ড্রাই সেলের সংখ্যা প্রয়োজন হয় কয়টা, চারটা। অর্থাৎ চারটা ড্রাই সেল দিয়ে কি গাড়িটা চালানোর প্রয়োজন হতে পারে। এখন আমাদের বর্তনী যেহেতু আমাদের ধারণা নাই, এবং সামনে আমাদের আছে ওইখানে আমরা পাবো। এক্ষেত্রে আমাদের বর্তনী ক্ষেত্রে দুইটা বর্তনী আছে, একটা সিরিজ, একটা কি প্যারালাল, অর্থাৎ একটা সমান্তরাল আর একটা শ্রেণী বর্তনী। এখন কেউ যদি সিরিজ বা শ্রেণী বর্তনী, শ্রেণী বর্তনী এই শ্রেণী বর্তনীর কথা চিন্তা করে, তাহলে দেখা যায় যে শ্রেণী বর্তনীর ক্ষেত্রে, এই শ্রেণী বর্তনীর ক্ষেত্রে যদি দুইটা ড্রাই সেল, অর্থাৎ দুইটা সেল একত্রিত করা হয় তখন এখানে ভোল্ট হয় কত, 3 ভোল্ট। এবং যদি চারটা সেল একত্রিত করা হয় ওই ক্ষেত্রে আমরা কয় ভোল্ট পাই, 6 ভোল্ট পাই। তাহলে দেখা যাইতেছে এই 6 ভোল্ট দিয়ে মূলত কি গাড়িটা চলে। এবং আমরা যে রিমোটে ব্যবহার করি এখানে 1.5 × 2, এখানে আমরা কত পাই, 3 ভোল্ট পাই। এই 3 ভোল্ট দিয়ে আমাদের রিমোটে করা হয়। এবং ঘড়ির ক্ষেত্রে শুধু একটা, অর্থাৎ ঘড়ির ক্ষেত্রে আমার প্রয়োজন কত, 1.5 ভোল্ট। ঘড়ির ক্ষেত্রে কিন্তু 1.5 ভোল্টের বেশি কি আমাদের প্রয়োজন নাই।
এবং এই ড্রাই সেলের যে ব্যবহার আমি আপাতত দেখা যাচ্ছে এর মধ্যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, কয়লার গুঁড়ো এবং ম্যাগনেসিয়াম অক্সাইড এই তিনটা উপাদান একত্রিত, ম্যাগনেসিয়াম ডাইঅক্সাইড এই তিনটা উপাদানকে পেস্ট বানিয়ে এই ইসের মধ্যে কি সেলের মধ্যে প্রবেশ করানো হয় এবং চারপাশে একটা পাতলা বা ভারী একটা কাগজের আবরণ থাকে এবং উপরে কি থাকে যে ধাতব দণ্ডটা থাকে, এরকম করা হয়। এটাই মূলত কি একটা ড্রাই সেলের সবচেয়ে সুন্দরভাবে মানে কি বলে একদম খোলাসা এবং সাদামাটা একটা চিত্র, যাতে কি তোমাদের বুঝতে সুবিধা হয়। এবং ড্রাই সেলের ব্যবহার এটা সম্পর্কে তোমরা এভাবেই পারবে, এটা কোনো সমস্যা নেই। তো আশা করি তোমাদের আজকের যে টপিকটা এটা তোমাদের জন্য কিছুটা হলো কি কাজে আসবে। সবাইকে আসসালামু আলাইকুম, আজকের মতো এখানে আলবিদা, বেঁচে থাকলে আবার দেখা।